গানে গানে সুরে সুরে শিল্পী ক্যাসেটস প্রেজেন্টস। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে হয় মধুময় বৃন্দাবন। আজ কয়েকদিন ধরে এই স্থানটি মধুময় বৃন্দাবনে পরিণত হয়েছে। আমাদের বাবাজি নারায়ণ বিশ্বাসের বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়েছে, এখানে মহৎ যজ্ঞ হচ্ছে। সেই কারণেই হরিনাম সংকীর্তনে সকল ভক্তগণ মেতে উঠেছেন, যার জন্য এই স্থানটি আজ বৃন্দাবন ধাম বা গত দুদিন ধরে বৃন্দাবন ধামই পরিণত হয়েছে। এখন আমরা আস্বাদন করব যে লীলাটি অখণ্ড অষ্টম প্রহর ব্যাপী তারক ব্রহ্ম নাম হয়েছে। হরি বল হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে মাগো। এখন আমরা আস্বাদন করব শ্রী শ্রী কৃষ্ণ গোপালের গোষ্ঠ গমন লীলা। জনিতাই গৌর হরি বল। নন্দের নন্দন ছিল যে, সচি সুত হলো সে বলরাম হইল নিতাই। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী এই জগায়া মাধাই। হরে কৃষ্ণ। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ, যিনি সকল জীবের উৎস, যিনি সকলের পরপারে, আজ তিনি সকল কলিহত জীবকে লক্ষ্য করে ডাকছেন। কোন ভাব গোড়ার মনে উদয় হয়েছে? আজ রে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল? ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল। সগনে হরে কৃষ্ণ। আজু ডাকি, আজু আজু মানে শুধু এখন নয়। হরে কৃষ্ণ। আজু অদ্যাবধি সেই লীলা করে গোরারাই। কোন কোন ভাগ্যবানে লীলা দেখিবারে পাই। কোন কোন ভাগ্যবান আহা এই লীলা দেখিবারে পাই। আজও ভগবান সে বৃন্দাবনে গোষ্ঠ লীলা করছে, কিন্তু দেখার নয়ন কার হয়েছিল? কজনা রয়েছে? বছরদাবধি সেই লীলা চলছে, অনন্তকাল সেই লীলা চলবে। আজও আমার মহাপ্রভু সেই গোষ্ঠ লীলায় মেতে উঠেছেন, গোষ্ঠ লীলা আস্বাদন করবেন। তাই নদিয়া রাজপথে দাঁড়িয়ে সকল কলির জীবকে লক্ষ্য করে তিনি ঘন ঘন ডাকছেন, ঘন ঘন বারবার। বল। সেই লীলা দর্শনের সৌভাগ্য যার হয়েছে, আমি পাচ্ছি না হয়তো, কোন কোন ভাগ্যবান তার জ্ঞানরূপ নয়ন দিয়ে সেই ভগবানের লীলা দর্শন করছেন। কালনার ভগবান দাস বাবাজি তিনি কালনায় বসে বৃন্দাবনে হরিবল নিকুঞ্জ কাননে ছিল একটি তুলসীর গাছ। সেই তুলসীর গাছে একটি ছাগল লেগে পাতা খাচ্ছিল। তা কালনার ভগবান দাস বাবাজি কালনায় বসে বৃন্দাবনে ছাগল তাড়িয়েছিলেন। তাই গৌর হরিবল তিনি দর্শন করেছিলেন, তার দেহ পড়েছিল কালনায়। ভগবান দাস বাবাজি যার ডাকে মা গঙ্গা দেবী, তেনার অনেক বয়স হয়ে গিয়েছিল, তো প্রত্যেক দিন তিনি গঙ্গা স্নান করতে যেতেন। তা
110 বছর বয়স হয়ে গেছে, আর চলতে পারছে না। একদিন পতিত পাবনী গঙ্গার কাছে কেঁদে কেঁদে বলছে, মারে তোর শরীরে বুঝি আমি অবগাহন করতে পারবো না রে, আমার পা দুখানি যে অচল হয়ে গেছে মা, আমি যে চলতে পারি না। হে পতিত পাবনী গঙ্গা, জীবনে যা পাপ তাপ করেছি তোর শরীরে অবগাহন করে তোকে স্পর্শ করে আমার সকল পাপ ধুই মুছে যায়। আমরা সংসারে পাপ করি, ইচ্ছায়ও করি অনিচ্ছায়ও করি। চলতে গিয়ে যদি একটি পিঁপড়ের গায়ে পা পড়ে আমরা বুঝতে পারি না, আমাদের পাপ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, তাহলে সেটা আমার অনিচ্ছায় পাপ হয়ে গেল। তা পতিত পাবনী গঙ্গাকে স্পর্শ করে ভগবান দাস বাবাজি প্রত্যেক দিনের জন্য পাপ ক্ষয় করতেন, আর যেতে পারছেন না। ভক্তের ডাকে ভগবান কেমন সাড়া দেন। মনে মনে সেই পতিত পাবনী গঙ্গা কোথায়, কালনার ঘাট, প্রায় 5-6 কিলোমিটার দূর। কালনার ঘাট থেকে ভগবান দাস বাবাজির আশ্রম। মা গঙ্গা কি করেছে, তলায় তলায় হরিবল সুড়ঙ্গ পথ করে অনেক তলা দিয়ে সেই মা গঙ্গা ধীরে 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 বয়ে চলেছে। ঠিক ভগবান দাস বাবাজির কুঠির যেখানে, আশ্রম যেখানে, হরিবল পাকা তো, যেখানে সিঁড়ি, ঘরে ওঠার সিঁড়ি, সিঁড়ির তলায় সেই গঙ্গা এসে হাজির হয়েছে। নিতাই গৌর হরিবল হরিবল। সকালবেলা উঠে ভগবান দাস বাবাজি ঘর থেকে বেরিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে দেখছি কি, এখানে জল এলো কোথা থেকে। হরিবল বুঝতে পারলেন মায়ের লীলা। একেবারে সিঁড়ির সামনে এসে গঙ্গা স্থির হয়েছে। অন্তরে জানিয়ে দিচ্ছে যে ভগবান তুই যে আমার প্রিয় ভক্ত, তুই যেতে পারছিস না, তাই কি হবে, তোকে কৃপা করবার জন্য আমি সেই কালনার ঘাট থেকে এই পর্যন্ত এসেছি। তোর মতো ভক্ত যদি আমার শরীরে অবগাহন করে, মানে স্নান করে, তাহলে আমি যে গঙ্গা জগতের সকলেই পাপ করে, অন্যায় করে, আমাকে স্পর্শ করে, আমার বুকে স্নান করে তারা শুদ্ধ হয়, আর সমস্ত পাপ তাপ আমার বুকে দিয়ে যায়। আমি এত পাপ সইব কেমন করে, আমি যে পাপী হয়ে যাব। তাই তোর মতো ভক্তের স্পর্শে আমি পতিত পাবনী গঙ্গা, আমি পাপী গঙ্গা, আমি অসুস্থ হয়ে যাবো। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বলে না সমস্ত কিছু পুজো গঙ্গা জলে হয়, তাই না? আমরা যে কোনো পূজা করি গঙ্গা জল দিয়ে সেই পূজা করতে হয় বা সে ভোগ নিবেদন করতে হয়। কিন্তু যেদিন গঙ্গা পূজা হয় সেদিন কোন জল দিয়ে করবেন? গঙ্গা পূজা হয় না, হরে কৃষ্ণ, তাহলে সেদিন কোন জল দিয়ে করবেন? হরি বল, হরে কৃষ্ণ। তুই বলেছিস, ভালোই বলেছিস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বিশ্বামিত্র মুনি বললেন, যে জলে মাছ খেলা করে সেই জল দিয়ে কোনো ভোগ নিবেদন হয় না। তাহলে গঙ্গায় তো মাছ থাকে, সমুদ্রে মাছ থাকে, নদী নালা পুকুর খাল বিলে মাছ থাকে, তাহলে সেই জলে তো আর ভোগ নিবেদন হলো না, তাহলে তো ভগবানের সেবা হলো না। বিশ্বামিত্র মুনি বললেন যে ডাবের জল দিয়ে ভোগ নিবেদন হয়। এক ভক্ত নারকেল গাছে উঠে ডাব পেরে নিয়ে এসে ডাবটা কেটে দিচ্ছে, তার মধ্যে একটা চিংড়ি মাছ। নিতাই গৌর হরি বল। তাহলে ডাবের জলেও ভোগ নিবেদন হলো না। বলছে গঙ্গা জলেই গঙ্গা পূজা হয়। নিতাই গৌর হরি বল। এই দেহের মধ্যে 3টি নদী প্রবাহিত হয়, গঙ্গা, যমুনা, সরস্বতী। বলছে না যে মেয়ে গঙ্গা, যমুনা, সরস্বতী,
এই মানবদের মধ্যে তিনটি গঙ্গা প্রবাহিত হয়, তিনটি গঙ্গা আছে, গঙ্গা যমুনা সরস্বতী, তিনটি নদী আছে। হরে কৃষ্ণ। তা কোন গঙ্গা? বলছে তোমার নয়ন গঙ্গা কি শুকায়ে গেছে, তোমার নয়ন গঙ্গা কি শুকায়ে গেছে, তোমার নয়ন গঙ্গা কি শুকায়ে গেছে, তোমার নয়ন গঙ্গা কি শুকায়ে গেছে। বলি নয়ন জলে নিবেদন করো, তোমার নয়ন গঙ্গা কি শুকায়ে গেছে। নয়ন জলে দিগাং করো, নয়ন গঙ্গা কি শুকায়ে গেছে, তোমার নয়ন ছলে ভোগ নিবেদন করো, বলি গৌর তোমার হলাম বলে। তোমার নয়ন জলে ভোগ নিবেদন করো, গৌরে তোমার হলাম বলে। বলি হা গৌর প্রাণে গৌর বলে, নয়ন জলে নিবেদন করো, হা গৌর প্রাণে গৌরী বলে, নয়ন জলে নিবেদন করো, নয়ন গঙ্গা কি শুকায়ে গেছে। হরে কৃষ্ণ। নয়নী জলে ভোগ নিবেদন করো, এই নয়ন গঙ্গা বরিশন করো, তাহলে মা দর্শন করে কারা? যারা গৌর গোবিন্দের অনুরাগী ভক্তগণ। তাই সোনার গৌর আমার এই পূর্বাহ্নকালে নদিয়া রাজপথে দাঁড়িয়ে সঘনে ডাকিল, বারবার, একবার দুইবার তিনবার নয়, বারবার। যে কোনো কাজ যদি একবার না হয় বারবার চেষ্টা করতে হয়, তাই না? শতবার চেষ্টা করতে হয়। এখন তো মানুষের পাকা বাড়ি হয়েছে, তখন মাটির কলসি ছিল, মাটির ঘর ছিল। একটা মাটির কলসি যদি এক জায়গায় বসিয়ে রাখলে, দিনের পর দিন থাকলে দেখা যেত সেই জায়গাটা একটা গর্ত হয়ে গেছে। হরি বলো, এখানে ঘরের মধ্যে এখানে গর্ত কেন? বলছে একটা কলসি থাকে তো সব সময়, তাই থেকে 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 জায়গাটা দোপ হয়ে গেছে, তাই না? তাই বারবার সকল সময় চেষ্টা করতে হবে। তা কিভাবে প্রভু ডাকতে লাগলেন? প্রভু দেখলেন বদন দিয়ে হবে না, বদন দিয়ে ডাকলে কলিজীবের কর্ণকুহরে এ ডাক পৌঁছাবে না। তাই কি করলেন? আরে শিয়াবেন মোর সিংহাবেন মুড়ো, শিয়াবেন মুরলি রে আরে করিয়া জয় ধনী। আর সিংহাবেন মুড়ো, সিংহাবেন মুড়ো লইকা যায় দিয়া যায় ধ্বনি। আরে হই হইব লিয়া গোরা, আরে হই হই বলিয়া গোরা, হই বলিয়া গোরা ভিড়ায়, আরে ভিড়ায় পা চুনি। আরে হই হই বলিয়া গোরা, হই হই বলিয়া গোরা দিয়া রে গোরায়া পা চুনি। আজি বদন বাজাইছে, আজ বদন বাজাইছে,
বদন বাজাইছে। ওই সিংহাবেনোর মতো করে বদনে বাজাইছে। সিংহবেনুর মতো করে এই বদন বাজাইছে। ওই সিংহাবেনোর মতো করে হই 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 বলে ওই সিংহাবেনোর মতো করে আরে সিংহাবেনোর মতো করে আরে সিংহাবেনোর মতো করে বদনে বাজাইছে। হরে কৃষ্ণ। সিংহাবেনু মুরুলি করিয়া জয়ধ্বনি সিংহা বাজাতেন ব্রজের বলরাম, কৃষ্ণের দাদা। আর বেনু বাজাতেন কৃষ্ণ কানাই। আজ মহাপ্রভুর একে অঙ্গে দুটি ভাবের উদয় হয়েছে। দাদা বলরামের মতো করে এই সিংহাবেনু বাজানোর উদ্দেশ্যটা কি? মানে ধেনুগণকে এক জায়গায় করা। ধেনু মানে গাভীর পালকে এক জায়গায় করা। হরিবল। এই দেহটা হচ্ছে মাঠ, এখানে গাভী চড়াতে হবে, ইন্দ্রিয়রূপ গাভী চারণ করতে হবে। তা তাদের তো এক জায়গায় করতে হবে, ছড়িয়ে ছিটিয়ে গেছে। তাই সিংহের জন্য বেনুর ধ্বনি করে শব্দ করছে প্রভু। এখানে তো সিংহাও নাই, বেনু নাই। মহাপ্রভু রাজনলম্বিত বাহু, দুটি বাহু তুলে হরিনাম করেছেন। প্রভুর হাতে সিংহা নাই, প্রভুর হাতে বেনু নাই। কে আছে গো? ওই যে আমাদের নিতাই গৌরের যে ছবি, যে ফটো, পঞ্চতত্ত্বর যে ছবি, ছবিতেও দেখি, সাক্ষাতেও দেখি শ্রী গৌরাঙ্গের হাতে কোনো কিছু নাই, বাঁশিও নাই, সিংহাও নাই। তাহলে আজকে এখানে প্রভু ব্রজের ভাবে বিভোর হয়ে তিনি শ্রীধাম নবদ্বীপে দাঁড়িয়ে ব্রজের ভাবটি অনুসরণ করছেন। মানে মনে হচ্ছে আমি নিজে কৃষ্ণ। বৃন্দাবনে যেমন গাভী চড়াতে যেতাম, রেণু চড়াতে যেতাম, আজকে মহাপ্রভুর একই অঙ্গে দুটি ভাবের উদয়। সেই জন্য মহাচন্দ্র একটি পদ বলছে যে কৃষ্ণ লীলা বোঝা যায়, কিন্তু আমার চৈতন্যের লীলা বোঝা বড় দায়। হরে কৃষ্ণ। কৃষ্ণ লীলা বোঝা যায়, কিন্তু চৈতন্যের লীলা বোঝা বড় দায়। কেন না? গৌরের ভেতরে এক ভাব, বাহিরে আরেক ভাব। অন্তরে আছে কৃষ্ণের ভাব, বাইরে আছে শ্রীমতী রাধারানীর ভাব। রাধা এবং কৃষ্ণ মিলিত হচ্ছে গৌর। গোবিন্দের গো, শ্রীমতী রাধারানীর রা, গোরা। গোবিন্দের প্রথম অক্ষরটা গো, গয়কারে গো, আর শ্রীমতী রাধারানীর নামের প্রথম অক্ষরটা হচ্ছে রয়াকারে রা। তাহলে গোবিন্দের গো আর রাধারানীর রা, এই হচ্ছে আমাদের গোরা। গোরা চাঁদ বদনকে সিংহা করলেন, বদনকে সিংহা করলেন, বেনু করলেন। হই হই বলি আগুরা ফিরায় পাঁচুনি। বদনে কি বলছে? হই 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 হই। এই ভাষাটা আমরা কখন ব্যবহার করি? একটা গরুতে যদি কোনো গাছ খেয়ে যায়, হাই হই বলি না, হই 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 হই। কি এইখানে একটু গভীরভাবে বুঝতে হবে। মহাপ্রভু শুধু ধেনু চারণের জন্যে, ধেনুকে ফিরাবার জন্যে এই ভাষাটি প্রয়োগ করছে না। একদিকে তার লীলা, অন্যদিকে আমাদের মতো জীবের শিক্ষা। তাহলে লীলায় কি বলছে? হই 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 হই, হরি বল। আর তার জীব শিক্ষার নিমিত্তে বলছে হই 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 হই। আমি হয়ে যাই, বলছে আমি তারি হই, তারি হই।
তারে হই তারে হই তারি হই তারি হই আর তারে হই তারে হই যেজন আমার হয় আমি তারি হই তারি হই ওরে যেজন আমার হয় তারে হই তারে হই যেজন আমার হয় আমি তারি হই তারি হই ওরে যেজন আমার হয় একবার আমি হয়েই তোমরা দেখো না গো ওরে যেজন বিদায় আমার হয় হরি আমি হরি আরে যেজন আমার হয় আমি আরে যেজন আমার হয় আমি তারে হই তারে হই বলছি আমি তারি হই আমি তারি হই কার হই যেজন আমার হয় যেজন আমার হতে পারে আমি চিরতরে তার হয়ে যাই যদি কেউ ভগবানের হতে পারে যদি কেউ ভগবানের দাস হতে পারে ভগবানও তার দাস হয়ে যায় কারণ ভগবানের তো দাঁড়াবার কোনো জায়গা নেই ভগবানের বাসস্থান কোথায় ভক্তের হৃদয়ে ভক্তের হৃদয়ে হৃদয় মাঝে ভগবানের বাসস্থান নারদ মুনি একদিন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন প্রভু তোমার নির্দিষ্ট জায়গা কোথা তুমি কোথায় থাকো আমি তো তোমার প্রিয় ভক্ত সকলে আমায় জিজ্ঞাসা করে যে নারদ তুমি তো প্রভুর শ্রেষ্ঠ ভক্ত তা ভগবান এখন কোথায় আছেন একবার বলতে পারো ভগবান সেদিন হেসে উঠলেন নারদ এমনই প্রশ্ন করলেন আমি কোথায় থাকি জানবে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ বলছি নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে না আমি বৈকুণ্ঠে থাকি না যোগিনাং হৃদয় নাচ আমি যোগীজনের হৃদয়ে থাকি না জ্ঞানে যোগে কর্মে নহে কৃষ্ণবশ কৃষ্ণবশ এক হেতু প্রেম ভক্তি রস ও শুষ্ক যোগ সাধনা করলেই ভগবানকে পাওয়া যায় না জ্ঞানে কর্মে যোগে ভগবানকে পাওয়া যায় না কৃষ্ণবশ এক হেতু একটি মাত্র তার হেতু আছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ পেলেই বাকি হয় রাজা দুর্যোধনও তো পেয়েছিলেন পাননি 56 প্রকারের ভোগ সাজিয়ে 36 প্রকারের ব্যঞ্জন রন্ধন করে কৃষ্ণের সেবার আয়োজন করেছিলেন রাজা দুর্যোধন অহংকারে বলতে চেয়েছিলেন যে হে কৃষ্ণ তুমি গোয়ালার ছেলে ও দুধ দই ছাড়া তোমার মুখে কেউ তো কিছু দেয় না তোমার মা শুধু ননি খাওয়ায় 56 প্রকারের ভোগ 36 প্রকারের ব্যঞ্জনের মর্ম তুমি কি বুঝবে তাই তোমাকে আমি যা যা দিয়ে সেবা দেব তুমি বাপের জীবনে চোখে দেখনি অহংকারে কি ভগবান আসে মধ্যাহ্নকালে মানে দুপুরবেলায় মানুষের পরিপূর্ণ সেবার সময় কৃষ্ণের উদর পরিপূর্ণ হলো না ছুটে গেলেন কাঙাল বিদুরের ঘরে উঠানের মাঝখানে একটা কলা গাছ লাগিয়েছিল বিদুর একছড়া কলা হয়েছিল এক কাঁদি কলা হয়েছিল একছড়া কলা ছিল ঘরে পেকে গেছে দুপুরবেলায় ভগবান ক্ষুধার জ্বালা সইতে না পেরে 56 প্রকারের ভোগ 36 প্রকারের ব্যঞ্জন দিয়ে সেবা দিয়েছে সেবা হলো না কারণ অহংকারের ছোঁয়া লেগে আছে
বসতে দিয়েছে কোথায়? সিংহাসন ছেড়ে দিয়েছে। এই যে কৃষ্ণ সিংহাসন চোখে দেখেছ, মনে মনে বলতে চাইছে এই দেখো সিংহাসন দিলাম, কিন্তু ভগবান তো সিংহাসনে বসে না। ভগবান বসে হৃদয় সিংহাসনে। হৃদয়ের মাঝে আসন দিতে হয়। ছুটে এলেন মা মা বলে ডাকতে ডাকতে। এমনই কাঙাল, একখানি কাপড় ছিঁড়ে গেছে, লজ্জা নিবারণের জন্য বস্ত্র পরিধান করতে হয়। ঘরের মধ্যে বসে আছে, দরজায় দাঁড়িয়ে মা মা বলে ডাকছে। বিদুর ঘরণী বলছে কে? এই দুপুর বেলায় কে মা মা বলে ডাকছ? আমি কৃষ্ণ। ও বাবা, এই দুপুরবেলায় এসেছো? মা, মারে বড় ক্ষুধা পেয়েছে মা। ও বাবা, আমার ঘরে যে কিছু নেই বাবা, খুঁজে দেখ ভালো করে আছে কিনা। বিদুর ঘরণী খুঁজে খুঁজে পেল এক ছড়া কলা। ওমা, যা আছে তাই দে, তবে কাউকে খেতে দিতে গেলে তো জায়গা দিতে, আসন দিতে হয়। আগেকার দিনে পিঁড়ি দিত, পিঁড়েই বসে মানুষ খেত, এখন তো আসন দিতে হবে। তা আসন নেই, আসন তো নেই বাবা, আসন নেই আমার ঘরে। সেই ছেঁড়া শাড়ি তার আঁচল থেকে কিছুটা ছিঁড়ে নিয়ে এই নাও বাবা বস্ত্রাসনে দুটি নয়ন জলে বুক ভাসাচ্ছে। ওমা, কে বলেছে তোর ঘরে আসন নেই? তোর ঘরে যেমন আসন আছে এমন আসন জগতে আর কজন আর ঘরে আছে বল? তুই যে বহু পূর্বেই আমাকে হৃদয় আসন পেতে দিয়েছিস মা। বসে নিয়ে এই বা মুড়ে বসে নিয়ে মা যেমন ছেলেকে খাওয়ায়, বাৎসল্য প্রেমের জননী বাৎসল্যময়ী মা যেমন তার সন্তানকে খাওয়ায়, কৃষ্ণকে ঠিক সন্তান জ্ঞানে কলা ছুরি ছুরি খাওয়াচ্ছে। মানে কৃষ্ণের মুখপানে চেয়েছে। বিদুর ঘরণীর, বিদুরের স্ত্রীর মায়ের জ্ঞান নেই, জ্ঞান শূন্য হয়ে গেছে। ভগবান যার ঘরে সাক্ষাৎ আসে তার ভিতর কি আর জ্ঞান থাকে? জমি কত বড় ভাগ্যবতী। কলাটা পড়ে যাচ্ছে, কলার খোসা মুখে দিচ্ছে। এমন সময় বিদুর গিয়েছিল স্নান করতে দুপুরবেলা। তো কোনো একজন গিয়ে বিদুরকে খবর দিল, ও বিদুর, তোমার স্নান হয়নি, তোমার ঘরে দেখলাম কৃষ্ণ এসেছে। কৃষ্ণ এসেছে আমার ঘরে, এই কথা শুনে বিদুরের একখানি বস্ত্র তো মানে ভিজিয়েছে, সেটা আবার পরবে, তা সে বস্ত্র পরতে স্মরণ নেই, মানে জ্ঞান শূন্য হয়ে গেছে। বস্ত্রখানি কাঁধের উপর দিয়ে বিদুর দৌড়াচ্ছে, আমার ঘরে কৃষ্ণ এসেছে, আমার ঘরে কৃষ্ণ এসেছে। দরজায় এসে বলছে কে? ওগো, ও পাগলি, কি করছিস? তার স্ত্রীকে বলছে, আরে ও কি করছিস তুই? তোর জ্ঞান শূন্য হয়ে গেছে, কৃষ্ণের মুখে কলা না দিয়ে কলার খোসা দিচ্ছিস, তোর জ্ঞান হারা হয়ে গেছে। বিদুরের স্ত্রী বলছে, ওগো স্বামী, আমার না হয় জ্ঞান শূন্য হয়েছে, কিন্তু তোমার কি হয়েছে দেখেছো? তোমার বস্ত্র কই? বস্ত্র যে পরবে জ্ঞান নেই, কাঁধের উপর দিয়ে উলঙ্গ হয়ে বিদ্যুৎ দৌড়াচ্ছে। তোমার বস্ত্র কই? স্বামী স্ত্রী দুজনা কৃষ্ণের বদন মানেছে। বিদুর বলছে, ওগো প্রিয়তমা, এই বসন্ত লজ্জা নিবারণের জন্যে যেদিন এইভাবে এসেছিলাম,
সেদিন তো আমি এই বসন ভূষণ নিয়ে আসি নাই। আবার যেদিন এই ধরাধাম ছেড়ে চলে যাব, সেদিন আমার বহুমূল্যের বসন খুলে নেবে। সেদিন আমার বসন ভূষণ পড়ে রবে। সেদিন আমার বসন ভূষণ পড়ে রবে। আমায় খালি হাতে যেতে হবে। আমার বসন ভূষণ পড়ে রবে। খালি হাতে যেতে হবে। বসন ভূষণ পড়ে রবে। সেদিন আমার খালি হাতে যেতে হবে। যেদিন আমার প্রাণ পাখি আমায় দিবে ফাঁকি, আমায় খালি হাতে যেতে হবে। প্রাণ পাখি দেবে ফাঁকি, আমায় খালি হাতে নিয়ে যাবে। সবাই মুখে বলবে হরি হরি। যেদিন খালি হাতে নিয়ে যাবে, মুখে বলবে হরি হরি। আমায় দিতে হবে ভব পারি, তাই মুখে বলবে হরি হরি। সেদিন পাবে ভাব পারে খালি নিয়ে যাবে। এটা আমরা সকলেই জানি মা। ভগবান যেদিন দেহ মন্দিরের দ্বারে এসে দাঁড়াবে, যেদিন তার ডাক আসবে, সেদিন যার যত কিছু থাকুক না কেন সব পড়ে থাকবে। এই যে সঙ্গ, এই যে হরিনাম, এই যে সঙ্গবদ্ধ, এইটুকু যদি আমরা জীবনে করে যেতে পারি, কথা আছে না, সব কিছুর শেষ হয় কিন্তু জ্ঞানের শেষ হয় না। বাড়িঘর আজ আমরা করেছি, 100 বছর পরে বাড়িঘর ভেঙে যেতে বসবে, তাই না? যদি কেউ জ্ঞানী হতে পারে, জ্ঞানের কখনো বিনাশ হয় না। সাধনার 4টি সিঁড়ি, যদি এ জীবনে কেউ 2টি সিঁড়ি এগিয়ে থাকতে পারে, পরজন্মে সেখান থেকে সাধনা শুরু করতে পারে। অনেকে দেখবেন বৃদ্ধ হয়ে গেছে, তাও তার এই ভক্তিপথে মতিগতি ফেরেনি, ওই পরনিন্দা পরচর্চা নিয়ে জীবন কাটায়। আর অনেকেই অল্প বয়সেই ভগবত ভক্তিপরায়ণ হয়। তাহলে জানতে হবে আগের জন্মে তার 2টি সিঁড়ি এগিয়ে থাকা আছে, তাই অল্প বয়স থেকে সে সাধন ভজন করতে পারে। ধ্রুব, প্রহ্লাদ, এদের বয়স ছিল 5 বছর। একটা বাচ্চা 5 বছরে কি জ্ঞান বুদ্ধি হয়, তা সে 5 বছরই ভগবানকে দর্শন করলো। তাহলে এক জন্মে হয়েছিল না, ওই জন্য করতে হয় যতটুকু পারি সংসারের কর্মের মধ্য দিয়ে। বল তবে 5-7 বছর আগে আমাদের ইচ্ছাপুরে যেমন ছিল, এখন আর তেমনটি নেই, এখন অনেক উন্নত হয়েছে। যাক, সব ঘরে ঘরে আমার মায়েরা, আমার সন্তানরা সবাই যাক, দীক্ষাটাও তো নিয়েছে। আস্তে আস্তে উঠতে হবে। সংসারের মধ্য দিয়ে যতটুকু জেনেছে বা জানা উচিত, আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো এই মতিগতি ফিরবে। খুব ভালো। হরে কৃষ্ণ। তাহলে মা, এটা হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। ভক্তি 2 প্রকারের, একটা জ্ঞান মিশ্র ভক্তি, একটা জ্ঞান শূন্য ভক্তি। রামকৃষ্ণ ঠাকুরও তো এঁটো বাতাসা মায়ের মুখে দিয়েছিল, তাই না? সে জানে না যে মাকে কত শুদ্ধাচারী পূজা করতে হয়, তার মুখে অর্ধেক বাতাসা খেয়ে একটা খাওয়া বাতাসা দিচ্ছে, খা খা, এই পাগলি খা। ভেতরে তো জ্ঞান নেই। সে যে সন্তান,
সন্তানরা ছেলেরা কোনো কিছু খেতে খেতে মায়ের মুখে দেয় না, মা দেখ কি সুন্দর লাগছে, কুড়কুড়ি কি ভালো, খা না মা খা। ঠিক সেই রকম হরি বল, মা খাচ্ছে না, ও হরে পাগলি কেন খাচ্ছিস না বুঝেছি, তোর ছেলে তো খায়নি, তোর ছেলে খায়নি বলে তাই তুই খাচ্ছিস না। প্রথম দিয়েছিল একটা আস্ত বাতাসা, গোটা বাতাসা, মা খায়নি বলে অর্ধেকটা চুষে 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 খেয়ে খেয়ে একটুখানি ছিল, এই দেখ আমি খেয়েছি এবার তুই খা। মা দেখলো হায় রে, এই হচ্ছে আমার আসল ভক্ত, জ্ঞান নেই, মাহা করে বলছে দে দে খাবো। তাহলে এটা হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি, আর একটা আছে জ্ঞান মিশ্র ভক্তি। আমাদের সকলের মধ্যে জ্ঞান মিশ্র ভক্তি, মানে জ্ঞান আছে, বাসি কাপড় ছাড়িনি, ঠাকুর জাগাবো, জ্ঞান আছে। তা জ্ঞান থাকা থেকে যদি জ্ঞান শূন্য হয়ে ভক্তি পরায়ণ হয়ে যদি কেউ বাসি কাপড়েও ঠাকুর ছোঁয়, তাতে কোনো অন্যায় হয় না, কারণ তার মধ্যে তো ভক্তি জেগেছে। তা ভক্তির পরে মানুষ যখন চলে যায় তখন কোনটা বাসি কোনটা অবাসি বিচার থাকে না। ব্রজবাসীদের কাপড় কখনো বাসি হয় না, এটাই গৌর হরি, বাসি হয় না। কেন হয় না? যে বিছানায় মানুষ নিত্য মরছে সেটা হয় বাসি, আর যে বিছানায় মানুষ মরে না, মানুষ মরলে কি হয়? অশুদ্ধ হয়, তাই তো? মরলেই তো অশুদ্ধ হয়। হরি বল, বাড়ির একজন যদি মারা যায়, পাশের বাড়ির লোক আসে দেখতে, বলে মরা বাড়ি গিয়েছিলে, ছুঁয়েছ নাকি? ছুঁইনি, দূরে দাঁড়িয়েছিলাম, তাও বলা যায় না কাপড়টা ধুয়ে ফেলো। আর মরা যদি ছুঁই তাহলে তো স্নান করতে হয়। কিন্তু সেই মানুষটি যখন বেঁচে ছিল তাকে জড়িয়ে ধরছি, তার সঙ্গে কথা বলছি, কি তার হাতে হাতে জিনিস নিচ্ছি, ততক্ষণ আমাকে স্নান করতে হলো না। যেই সে মানুষটি মারা গেল, সে বাসি হয়ে গেল, তাই তাকে ছুলে স্নান করতে হয়। হরি বল। কিন্তু ব্রজবাসীরা কখনো মরে না, তাই তাদের বস্ত্র কখনো বাসি হয় না। তারা যে কোনো সময় খেতে খেতে কৃষ্ণের মুখে দিচ্ছে। রাধারানী কৃষ্ণ নবনী বগলের তলায় করে নিয়ে যেত কৃষ্ণের জন্য। ছি, মানে শাশুড়ি ভয়ে, ননদিনীর ভয়ে রাধারানী খোপার মধ্যে করে ননি নিয়ে যেত। তা কুটিলা বলতে যে কলঙ্কিনী চুল খুলে যা, স্নান করতে যাচ্ছে চুল খুলে যা, তাহলে চুলটা খুলে দিলে তো আর ননি থাকবে না, তাহলে হাত উঁচু করে যা। হ্যাঁ, মুখের মধ্যে করে নিয়ে যেত ননি, কৃষ্ণকে খাওয়াবে বলে বগলের তলায় করে নিয়ে যেত, বলে হাত উঁচু করে যা, থাকবে না। তখন কি করবে? মুখের মধ্যে করে নিয়ে সেখান থেকে কৃষ্ণের মুখে দিত। হরি বল। তাহলে ভগবান কি খায়? ভক্তি, ভক্তি গ্রহণ করে। হরে কৃষ্ণ। আজকে আমার শ্রী গৌরাঙ্গ বলছি, তোমরা আমার হও, আমি তোমাদের হয়ে যাব। যাকে দেখে তাকে বলে দন্তি তৃণধরি, আমাকে কিনিয়া লভ ভজ গৌর হরি, ভজ গৌর হরি। আমাকে কিনিয়া লও, ভজ গৌর হরি। আমি তোমাদের কেনা দাস, 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 কেনা দাস। একবার তোমরা ভেবে দেখো, আমি কেনা দাস, কেনা দাস, একেবারে প্রসাদ কেনা, কেনা দাস, কেনা দাস। তোমাদের কেনা দাস, দাস মানে চাকর। হরি বল। আমি তোমাদের চাকর, ভগবান ভক্তের চাকর হতে কেনা দাস হতে চাইছে। এইভাবে বদনে বলছে আমি তার হই, তার হই। পাঁচুনি মানে লাঠি। দেখি পাঁচনখানা, দেখি গরুটা খুব তেজি, পাঁচনখানা দে তো, গরুটা খুব সিংহাচ্ছে। হরি বল। পাঁচনখানা দে। তাহলে এক পাঁচুনি শব্দের অর্থ হচ্ছে লাঠি। আমার গৌর হরি এই অঙ্গুলিকে পাঁচুনি করেছে, মানে লাঠি করেছে, ঘোরাচ্ছে।
তাহলে যেমন লাঠি দিয়ে ওই অবাধ্য গরুকে শাসন করতে হয়, হরিবল, তাই এই দেহের মধ্যে অবাধ্য গাভীর পাল আছে, সে হচ্ছে আমার ইন্দ্রিয়গণ। হরে কৃষ্ণ। ষড়রিপু 10টি ইন্দ্র, এরা কথা শুনতে চায় না। তা গুরুর, হরিবল, বাক্যরূপ যে দণ্ড, গুরুর আদেশরূপ যে দণ্ড মানে লাঠি, গুরুর বাক্যরূপ দণ্ডের দ্বারায় সেই দেহের অবাধ্য ধেনুকে বাধ্য করতে হয়। নিতাই গৌর হরি। লাঠির চোটে পালায় গরু, গরুকে কিন্তু মুখের কথায় গরু ফেরে না। একটা লাঠি নিয়ে সামনে দাঁড়াবেন, ঘোষ গরু দুইছে, এ তো গরুটা এখন লাথি মারে। হরি বল। বাড়ির মহিলা বলছে লাথি মারবে সহজ, আমি নিয়ে আসছি, লাঠি নিয়ে আসছি, আমি দাঁড়াচ্ছি। যেই গরু এদিক ওদিক করছে, বলে যাক এই চপ, দেখছি কিছু করলে গরু মারবে, তাহলে যতক্ষণ লাঠি দেখাচ্ছে গরু চুপচাপ দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ। তাই এখানে আমাদের লাঠিটা কি, আমাদের ওই ওই বাঁশের লাঠি, কুঞ্চির লাঠি না, গুরুদেবের যে বাক্যরূপ, গুরুদেব যে বাক্য দিয়েছে, আপনারা সকলে তো মন্ত্র নিয়েছেন, গুরু যা আদেশ দিয়েছে শিষ্যকে, সেই আদেশরূপ দণ্ড। হয়তো আমার এই জায়গায় যাওয়া উচিত নয়, গুরু মানা করেছে, এবার আমার সেখানে যেতে ইচ্ছা হচ্ছে, তখন ওই গুরুকে স্মরণ করতে হবে যে গুরু আমাকে কি আদেশ দিয়েছে, এইখানে আমার যাওয়া ঠিক নয়। তখন সেই বাক্যরূপ লাঠিটা ঘোরাতে হবে। ঘোরালে কি হবে, পার ওদিকে চলবে না, পিছিয়ে আসবে। তা এক পাঁচুনি শব্দের অর্থ হচ্ছে লাঠি, আর এক পাঁচুনি শব্দের অর্থ হচ্ছে 5 উনি। 5 উনি, 5 উনি মানে পঞ্চতত্ত্বের কথা বললেন। নিতাই গৌর হরি বল। পঞ্চতত্ত্ব, ওই যে আমাদের ছবিতে আছে পঞ্চতত্ত্ব, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গৌরপ্রিয় গদাধর আর শিবাস পণ্ডিত, এই পঞ্চতত্ত্ব। এখন তো মানুষের মনে বিশ্বাস নেই। অনেকে আছেন এখানে ছোটখাটো জ্বর জ্বালা হলে, সর্দি কাশি লাগলে 5 রকম গাছের ছাল পাতা থেতো করে রস করে খাইয়ে দিলে সে জ্বর ভালো হয়ে যেত, খুশখুশি কাশি ভালো হয়ে যেত। এখন আমরা কিছু হলে ডাক্তারের কাছে না গেলে রোগ ভালো হয় না। কেন না, বিশ্বাস তো হারিয়ে গেছে, বিশ্বাস নেই, ওই ছাল পাতা খেয়ে মরবো। একে বলে 5 উনি, পঞ্চতত্ত্ব, পঞ্চরস সংমিশ্রণ এই কীর্তন, পঞ্চতত্ত্বের কথা বললেন। হরে কৃষ্ণ। এটা একটা আলাদা পর্যায়ে গেল, এটা ভজনীয় কথা। নিতাই গৌর হরি বল। এইভাবে গৌর হরি ডাক শুনে বারে বারে যখন গৌর হরি ডাকিতে লাগিলেন, এই গৌর হরির ডাক শুনে যারা নিতুই নিতুই গোষ্ঠে যেতেন, আজ তারা সকলেই ছুটে এলেন। তাই রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, আর রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, আর রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরীদাস অভিরামের সবারই আনন্দ, আর গৌরীদাস অভিরামের সবারই আনন্দ। তারা গৌর ঘিরে দাঁড়ালো, আর গৌর ফিরে দাঁড়ালো, গৌর ঘিরে দাঁড়ালো, আর গৌর ফিরে দাঁড়ালো। আনন্দ আর ধরে না গো, গৌর ঘিরে দাঁড়ালো, তপতামাসুগোসের গৌর ফিরে দাঁড়ালো। আনন্দ আর ধরে না রে, গৌর ঘিরে দাঁড়ালো, আর আনন্দ আর ধরে না গো, গৌর উঠে ফিরে। যাবে বলে আরে আনন্দ আর ধরে না গো, আরে আনন্দ আর ধরে না গো, আরে আনন্দ আর ধরে না গো, গৌর ফিরে দাঁড়ালো। হরে কৃষ্ণ। গৌর ঘিরে দাঁড়িয়েছে কারা? গৌরীর যারা ভক্ত ছিল। রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ এসে সকল ভক্তেরা এসে গৌরকে ঘিরে দাঁড়িয়েছে।
আর গৌরীদাস অভিরাম, গৌরীদাস হচ্ছে বৃন্দাবনের সুবল সখা, আর অভিরাম হচ্ছে বৃন্দাবনের শ্রীধাম সখা, যারা গোষ্ঠে যেতেন। আজ তারা গৌরকে ঘিরে দাঁড়িয়েছে। আর গৌর হরির এই আনন্দময় মুহূর্ত দেখে আজ নদিয়ার নাগরিকগণ লাখে লাখে দর্শন করছেন। হরি বল, হরে কৃষ্ণ, দর্শন করছেন। আর তারা উলুর ধ্বনি হরির ধ্বনি করছেন। তারা কি বলছে? আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, ঘরে ঘরে উলুর ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে এলো রে, গৌরী এলো রে সোনার নদিয়ায়, ঘরে ঘরে উলুর ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে এলো রে, গৌরে এলো রে সোনার নদিয়ায়, ঘরে ঘরে উলুর ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, আরে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, ঘরে ঘরে ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আরে শান্তিপুর নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে আরে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। গৌর এলো রে। গৌর এসেছে, নিতাই চাঁদ এসেছে। কি করছে? প্রেম দিচ্ছে। এ প্রেমে কলসি কলসি ঢেলে তবু না ফুরায়, আরে কলসি কলসি ঢালে কভু না ফুরায়, কলসি কলসি ঢেলে তবু না ফুরায়। আই কলসি কলসি ঢালে কভু না ফুরায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, ঘরে ঘরে শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, ঘরে ঘরে শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। গৌর এসেছে কোথায়? সোনার নদিয়ায়। সকল নদিয়াবাসীর ঘরে ঘরে গৌর এসেছে। তাহলে গৌর যখন এসেছে তাহলে আনন্দের বন্যা তো বইবে না? তা গৌর এসেছে, সাথে নিতাই এসেছে, পঞ্চতত্ত্ব এসেছে। এসে কি করছে? প্রেম দিচ্ছে। কলসি বুঝাই করে প্রেম নিয়ে এসেছে, কলসি বুঝাই করে। তা কি করছে? দিচ্ছে। বলে দিলে তো ফুরিয়ে যাবে, ফুরাচ্ছে না। এমন প্রেম, এমন রস, বলছে কলসি কলসি ঢেলে তবু না ফুরায়, আরে কলসি কলসি ঢালে কভু না ফুরায়, কলসি কলসি ঢালে কভু না ফুরায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। নদিয়া না গড়ি গড়ি নাচিয়া বেড়ায়, নদিয়া নগরে সবাই গায় যে সুন্দর গান, নদিয়া না গড়ি গড়ি নাচিয়া বেড়ায়। আরে চলো নাচিয়া বেড়ায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, ঘরে ঘরে শব্দ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। দেখুন, আমরা মূল লীলায় প্রবেশ করব। তা গৌর যখন এসেছে, গৌর জেগেও গেছে। এবার শ্রী গৌরাঙ্গ নগরে বেরোবে, কারণ ভোগটা তো সময় মতো দিতে হয়। তাই এবার বৌমা নগরে প্রস্তুত করো। একটু সকাল করে, সকাল নেই অবশ্য,
এখন নগরে না বেরোলে সঠিক সময় ভোগ লাগানো যাবে না। কাজী আমাদের এখানে লীলা চলবে, আর কয়েকজন ভক্ত মিলে ইচ্ছা ছিল সবাই যাব নগরে, কিন্তু সময় তো খুব অল্প, তাই আমাদের নগরে যেতে হবে। সাজিয়ে কিছু ভক্ত দিয়ে বের করে দাও, বুঝলে? হরে কৃষ্ণ। এইভাবে লাখে লাখে নদী আর রমণীগণ দর্শন করছে। গৌরীদাস অভিরামের সবারই আনন্দ, তাদের আনন্দের বন্যা বয়ে চলেছে। মনের বাসু কহে মনের হরি সে, আরে মনের হরি, আর বাসুদেব ঘোষে কহে মনের হরি সে। গোষ্ঠলীলা গোড়াচাঁদ করিল প্রকাশ, আর গোষ্ঠলীলা গোড়াচাঁদ করিল প্রকাশ, গোষ্ঠলীলা গোড়াচাঁদ করিল প্রকাশ। গোষ্ঠলীলা গোড়াচাঁদ আমার সকল মায়েরা ভগবত সেবার জন্য যে দান করছে, আমি গোবিন্দের কাছে কামনা করি মা, তোমাদের সকলের দান যেন আমার ভগবত সেবায় লাগে। হরে কৃষ্ণ। আমার হাত দিয়ে যেন কিঞ্চিত আমি ভগবানের সেবায়, তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবায় এর কিঞ্চিত যেন লাগাতে পারি, তোমরা আমাকে আশীর্বাদ করো। নিতাই গৌর হরি বল, হরি বল। জয় রাধে। আজকে আমার মা, হরে কৃষ্ণ, আমার ছেলে বৌমা তীর্থে গিয়েছিল, তীর্থ মৎসব মহোৎসব মানে মহৎ সেবা। আজকে মা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ পেয়েছে, খুব ভালো মেয়েকে আশীর্বাদ করবেন, এ যেন স্বামী সন্তান পরিবারকে নিয়ে সুস্থ জীবন যাপন করতে পারে। সেই সাথে সকলে আশীর্বাদ করবেন। আজকে যে উদ্দেশ্য নিয়ে মা আপনাদের আহ্বান করেছে, আপনারা সকলেই সেবা করেছেন বা করবেন, প্রাণ ভরে দেওয়ার আশীর্বাদ করে যান। আর মা এই যে বস্ত্র আলতা সিঁদুর করি আমাকে দান করেছে, আমাকে নয় ভগবানকে দান করেছে, এই দান যেন মায়ের মহাদানে পরিণত হয়, মায়ের যেন সকল মনোবাসনা ভগবান পূরণ করে। নিতাই গৌর হরি হরি বল। আমি বৃন্দাবনের পথে পথে, এবার আমরা বৃন্দাবনে যাব। কি বলতে বলতে যাব? গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। গাইব রাধনা আমি, পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। গাইব রাধনা আমি, গাইব রাধনা। পূর্ণ হবে মনস্কাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। বৃন্দাবনের পথে পথে ওই রাধা নাম গাইতে হবে। রাধা নামই হচ্ছে বৃন্দাবনের একমাত্র মূল মন্ত্র। জীবনটা তো কাটিয়ে দেব বহু কাজের মাঝে। জীবনটা তো কাটিয়ে দেব
বৃন্দাবনের মাঝে অন্তিমেশ্বর অসারে ভেবে অন্তিমেশ্বর অসারে ভেবে এলাম তোমার দ্বারেতে বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম পূর্ণ হবে মনস্কাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম রাধারানী কি রাধারানীর নামের জয়ধ্বনি না দিলে বৃন্দাবনে যাওয়া যায় না। আর রাধারানী থাকতেও দেয় না, তাড়িয়ে দেয়। টাকা পয়সা থাকলেই বৃন্দাবনে যাওয়া যায় না, রাধারানী যদি কৃপা না করে। হরি বল। তাহলে বৃন্দাবনে তার বাস হয় না। তা আমরা আজকে ওই বৃন্দাবনে যাব কেন? আমরা তো বৃন্দাবনে রয়েছি। আজকে এইখানেই তো বৃন্দাবন ধাম। সাধুগুরু বৈষ্ণবের চরণ যেখানে পড়ে সেখানেই বৃন্দাবন ধাম হয়। ওই যে মদভক্ত যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্ত আমার গুণ কীর্তন করে, ভগবান বলেছিলেন আমি সেইখানে অবস্থান করি। তাহলে আজকে আমরা এই বৃন্দাবনে আস্বাদন করব কোন লীলা? ভগবানের 64 প্রকারের লীলা। তার মধ্যে এখন আমরা আস্বাদন করব গোষ্ঠ লীলা।